হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আবারও একটি নতুন টপিক দিয়ে আপনাদের স্বাগতম। দেখুন, আজকের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের সিএসপি অর্থাৎ বিজিবি ব্যাংক। এই ব্যাংকের সিএসপি এখন দেওয়া শুরু হয়ে গেছে। যারা নেবেন, কিভাবে নেবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কি কি কোথায় লোকেশন হতে হবে আপনাদের ম্যান ব্রাঞ্চ থেকে, ম্যানেজারকে কিভাবে রাজি করাবেন, কত টাকা লাগবে এবং কি কি ডকুমেন্টস লাগবে বিস্তারিতভাবে এই আলোচনা করব আজকের ভিডিওতে। যারা ভিডিওতে প্রথম এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অবশ্যই বানাবেন। আর কোথা থেকে আপনারা ভিডিও দেখছেন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের কোন রাজ্য থেকে আমাদের ভিডিও দেখছেন সেটা কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন। দেখেন, এই ব্যাংকের সিএসপি সবাই পাবে, অর্থাৎ আপনাদের লোকেশনে 3 কিলোমিটার অন্তরে যদি ম্যান ব্রাঞ্চ থাকে সেক্ষেত্রে আপনারা কি করতে পারবেন, সেই সিএসপির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। প্রথম কথা হচ্ছে, সিএসপি নেওয়ার আগে আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড এবং বাবা মায়ের আধার কার্ড রয়েছে, ইলেকট্রিক বিল রয়েছে, একটি দোকান থাকা চাই। আর বিশেষ করে যেটা সবাই প্রশ্ন করে যে সিএসপি নেওয়ার জন্য কি আইআইবিএফ সার্টিফিকেটটা একদম মাস্ট থাকবে। তো দেখুন, এটা হচ্ছে যখন আপনাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হবে তখন যে ভেরিফিকেশন যে অফিসার করবে সে যদি তাকে যদি মানিয়ে নিতে পারো যে না আইআইবিএফ নাই, এর সিএসপি যখন হয়ে যাবে তখন সে ম্যানেজ করবে, তাহলে সেটা পাস হয়ে যাবে। ঠিক আছে। আর বিশেষ করে আমি আপনাদের বলবো যাদের আইআইবিএফ রয়েছে তারা অবশ্যই এই সিএসপির জন্য অ্যাপ্লাই করো। কিভাবে সিএসপির জন্য অ্যাপ্লাই করবেন, সমস্ত ডকুমেন্টসগুলো অরিজিনাল আপনারা একটি ফাইলে রেডি করবেন। যেমন আপনাদের বলে দিই, আধার কার্ড, প্যান কার্ড, ইলেকট্রিক বিল, তারপরে যদি দোকান কোনো ভাড়া থাকে সেই দোকানে এগ্রিমেন্ট, এই সমস্ত জিনিসগুলো কি আপনারা একটা ফাইলে রেডি করবেন। ফাইল রেডি করার পর আমরা সেখানে যাব, আপনাদের ডাইরেক্ট আপনাদের কাছ থেকে ফাইলটা নিয়ে আসবো। ঠিক আছে। এবার কথা হচ্ছে যে আপনার ফাইল নিয়ে আমরা কি করব। আপনার ফাইল নিয়ে ডাইরেক্ট আমরা ম্যানেজারের কাছে যাব। ম্যানেজার যদি রেভোকেশন লেটার আপনাকে দিয়ে দেয়, অর্থাৎ আপনি আর কত দূরে কি রয়েছে না রয়েছে, আপনার নামে সিএসপি হবে কি না, তো ম্যানেজার যদি একটা রেভোকেশন লেটার দিয়ে দেয় তাহলে দেখবেন আপনাদের সিএসপি হয়ে যাবে। তখন আমরা খুব তাড়াতাড়ি ওই সিএসপিটা প্রসেস করে দিব। কিন্তু ম্যান যেটা কাজ সেটা হচ্ছে ম্যানেজারের উপর। আপনাদেরকে ম্যানেজার যদি রাজি থাকে, ঠিক আছে, তাহলে আপনাদের সিএসপি আর কেউ আটকাতে পারবে না। এবং আপনাদের বলি যে কত টাকা লাগবে। দেখুন, টাকার ব্যাপারটা সবাই অনেক ধরনের টাকা নিচ্ছে, ঠিক আছে, তো সেটা আমি হোয়াটসঅ্যাপে আপনাদের বলবো যদি আপনারা কেউ মেসেজ করেন। তার আগে বলবো, আপনারা যে লোকেশন থেকে দেখছেন সেই লোকেশনের অবশ্যই কমেন্ট। এবার দেখে নেওয়া যাক বঙ্গীয় ব্যাংকের কি কি কমিশন রয়েছে। ঠিক আছে, তো কমিশন স্ট্রাকচারগুলো রয়েছে এমনি আপনারা এখানে দেখতে পাবেন। কমিশন স্ট্রাকচারগুলো আমরা এখানে দেখাচ্ছি। দেখুন, প্রথমে তো রয়েছে অ্যাক্টিভিটি একদিকে রয়েছে, একদিকে রয়েছে রিকানেকশন। ওকে, মানে অ্যাকাউন্ট ওপেনিংয়ে আপনার কমিশন দিবে 20 টাকা, এবং 100 টাকা যদি আপনি ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি আরও 10 টাকা পেয়ে যাবেন, অর্থাৎ 30 টাকা রয়েছে। আরডি এবং টিআরডি ওপেনিং সেটার অ্যাকাউন্ট রয়েছে 7 টাকা। তারপরে তোমার ক্যাশ ডিপোজিট অন ব্যাংক, মানে বঙ্গীয় ব্যাংকের যদি ক্যাশ ডিপোজিট করো তাহলে 0.40% রয়েছে ট্রানজ্যাকশন, এবং ম্যাক্সিমাম যেটা রয়েছে সেটা হচ্ছে 50 টাকা পার অ্যাকাউন্ট পার ডে, মানে 50 টাকা অবধি আপনি করতে পারেন। 4 নম্বরে রয়েছে ক্যাশ ডিপোজিট আদার ব্যাংক এইপিএস বা রুপি কার্ড, সেটা হচ্ছে 0.25% পার ট্রানজ্যাকশন, এবং ম্যাক্সিমাম যেটা রয়েছে সেটা হচ্ছে 12 টাকা পার অ্যাকাউন্ট পার ডে। ক্যাশ উইথড্রল অনাক্স, মানে ক্যাশ উইথড্রল যেগুলো বঙ্গীয় ব্যাংকের হবে, অনাক্স মানে হচ্ছে বঙ্গীয় ব্যাংকের, সেটা 0.40% রয়েছে, এবং ম্যাক্সিমাম যেটা রয়েছে সেটা 50%, 50 টাকা। এবং ক্যাশ উইথড্রল ফর আদার্স, মানে ক্যাশ উইথড্রল যেটা আদার্স রয়েছে সেটা হচ্ছে তোমার 25%, এবং 12 টাকা রয়েছে পার অ্যাকাউন্টে পার ডে। ঠিক আছে, ম্যাক্সিমাম 12 টাকা। ফান্ড ট্রান্সফার বঙ্গীয় ব্যাংক অর্থাৎ ওন ব্যাংক 40% রয়েছে, ম্যাক্সিমাম 10 টাকা। ফান্ড ট্রান্সফার আদার ব্যাংক 40%, ম্যাক্সিমাম 10 টাকা। ঠিক আছে, আইএমপিএস 40% রয়েছে, 0.40%, এবং ট্রানজ্যাকশন উইথ ম্যাক্সিমাম 50 টাকা। ঠিক আছে, ইন্ডো নেপাল রিমিটেন্স চার্জ 0.40% অফ ট্রানজ্যাকশন অ্যামাউন্ট। তারপর রয়েছে 50 টাকা পার অ্যাকাউন্ট। ব্যালেন্স ইনকোয়ারি নীল, অর্থাৎ কোনো ব্যাংক ব্যালেন্স ইনকোয়ারি আধার কোনো টাকা নাই, মিনি স্টেটমেন্টে কোনো টাকা নাই। এনরোলমেন্ট ফর মাইক্রো অ্যাক্সিডেন্ট, আচ্ছা এনরোলমেন্ট যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় ইন্স্যুরেন্সের জন্য PMSBY, সেগুলোতে 1 টাকা পার এনরোলমেন্ট রয়েছে। ঠিক আছে, তারপরে আরও রয়েছে অনেক কিছু। নিচে যখন করবেন আপনারা এনইএফটি 0.40%, ঠিক আছে, রিনিউয়াল RDI 2 পার অ্যাকাউন্ট। তারপর রয়েছে আপনাদের মোবাইল শেডিং 5 টাকা, পাসবুক আপডেট
আপনাদের 5 টাকা পার ডে, চেক কালেকশন 5 টাকা, রিকোয়েস্ট নিউ চেক বুক 5 টাকা, স্টপ পেমেন্ট চেক বুক 5 টাকা, চেক স্ট্যাটাস ইনকোয়ারি নীল, হ্যাঁ, রিকোয়েস্ট ফর SMS অ্যালার্ট 5 টাকা, BBPS 5 টাকা, অ্যাপ্লাই ফর রুপে ডেবিট কার্ড 5 টাকা, ব্লক ডেবিট কার্ড 5 টাকা, পেনশন লাইফ সার্টিফিকেট অর্থাৎ যে জীবন বীমা হয় সেগুলো তোমার 5 টাকা রয়েছে, সুকন্যা সমৃদ্ধি স্কিম এনরোলমেন্ট 10 টাকা, PPF অ্যাকাউন্ট ওপেনিং 10 টাকা, তারপর বলছে রিকভারি কালেকশন আপ টু ব্যাঙ্ক অ্যাপ্রুভ লিমিট, এটা রয়েছে যা এই সমস্ত ডিটেলসগুলো রয়েছে। যারা এই কমিশন স্ট্রাকচারটা দেখতে চাইছেন আমার কাছ থেকে নিতে পারবেন। আর আপনাদের বললাম যারা CSP নেবেন তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আপনাদের CSP হয়ে যেতে পারে, ঠিক আছে। তো কিভাবে আপনারা CSP পাবেন, কিভাবে আপনাদের ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু বললাম। মেন কথা হচ্ছে আপনাদের বঙ্গীয় ব্যাংক বা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক বা আরও অনেক ব্যাঙ্কগুলো রয়েছে, সেই ব্যাঙ্কগুলো মিলেই কিন্তু এই যে আমরা CSPগুলো দিচ্ছি সেই CSPগুলো আপনারা নিতে পারবেন। এবং বঙ্গীয় ব্যাংকের CSP নেওয়ার পর অ্যাকাউন্ট ওপেনিংয়ে আপনি ভালো টাকা কামাতে পারবেন এবং ট্রানজ্যাকশনেও ভালো টাকা কামাতে পারবেন। অনলাইনের দোকানে অনেকজন কী হয়, টাকা তুলতে আসে না, যখন কিন্তু আপনার CSP থাকে তখন আপনার কাছে অবশ্যই টাকা তুলতে আসে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিও, ততক্ষণ দেখতে থাকুন জাহাঙ্গীর দা টেকনিক্যাল। ঘুম থেকে উঠেই আগে আপনাদের জন্য এই ভিডিওটা আমি আপলোড করছি, কারণ কোম্পানি যে রয়েছে কোম্পানি এখন চাইছে যে CSP দাও। কোম্পানি বলছে তুমি তাড়াতাড়ি আমাকে লিড দাও, সেই লিডগুলো আমরা কী করব, ভেরিফিকেশন করব এবং CSPগুলো উদ্বোধন করব। কিছুদিন আগে আমাদেরই চাচলে CSP হয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ বিকাশ ব্যাংকের, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিচে ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, কল করবেন না, ঠিক আছে। কারণ কল করলে আমি সবসময় কথা বলতে পারি না, আমি একটু ব্যস্ত থাকি, হ্যাঁ। আর আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, মেসেজের ঠিক রিপ্লাই আমি রাত্রেবেলা হোক আমি আপনাদের অবশ্যই দিব।